আরেকটা ইম্পর্টেন্ট যে ওয়েবসাইটে মনে করেন ওয়েবসাইট আমাদের এখানে থাকলো, ওয়েবসাইটে একটা ব্লগ বলে একটা অপশন থাকে, ব্লগ সেকশন। ব্লগ সেকশন কি? আপনার প্রোডাক্ট সম্বন্ধে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা থেকে দুইটা ব্লগ পোস্ট করতে হবে। কেন করতে হবে? অনেক কন্টেন্ট চলে আসবে, তখন গুগল আস্তে আস্তে রিডাইরেক্ট করবে আপনার ওয়েবসাইটকে, রিকমেন্ড করবে। তো এর জন্য আবার এটা ফরএভার কাজ, এটা একদিনের কাজ নয়। তো ওইটাও আপনারা আমাদের সার্ভিসের ভিতরে ইনক্লুডেড থাকবে। মানে আপনার যতদিন আমাদের সার্ভিস থাকবে ততদিন আপনার ওয়েবসাইটে ব্লগ পোস্ট ওর মেনটেনেন্স, একটা হলো ওয়েবসাইটের কস্ট, আরেকটা হলো প্রোডাক্টের কস্ট। প্রোডাক্ট ফটো শ্যুট করা ও ডিসক্রিপশন ওয়েবসাইট আপলোড দেওয়া, এটা একটা কাজ। একটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করা, মানে বিষয়টা এমনই যে একটা ঘর তৈরি করে দিল রাজমিস্ত্রি বা মানে কারা করে রাজমিস্ত্রি, এবং পরে এর ইন্টেরিয়ার ডিজাইনার, দুইজন তো আলাদা জিনিস। সেম ওরকম, কিন্তু আমাদের কাছে টিম আছে, আমরা সব কাজ করাই দিই। একটা হচ্ছে লারাভেল সফটওয়্যার, লারাভেল ফ্রেমওয়ার্কে তৈরি, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। একটা জিনিস মনে রাখেন যে কম্পিউটার লাগাই কারা কি কাজ করছে এটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু যখনই আপনি ব্র্যান্ডিংয়ে আসবেন আপনাকে যে কোনো এজেন্সির কাছে যেতে হবে। যখনই আপনি নিজে করতে যাবেন প্রথম 3 মাসে তো আপনি 10 লক্ষ লস করবেন। কেননা এগুলো এক্সপিরিয়েন্স। আমাকে তো সে স্যালারিতে রাখতে পারবে না, কিন্তু আমার মাইন্ডটা সে এত টাকা কিনতে পারছে। আপনার প্ল্যান কবে আছে? মানে ওপেনিং প্ল্যান ধরেন মাঝামাঝির দিকে, সামনের মাসে 15। আগেই আগেই মানে মাল আসলে ওর আগেই সবকিছু খুব দ্রুতই আর কি করব। আমাদের যেমন আমি বলছিলাম, আমাদের বইয়ের মানে আরও টিম আছে যারা আমরা কাজ আউটসোর্স করি, কারণ আমি যদি তাদেরকে এখানে বসাই সেম আপনাদের কস্ট বেড়ে যাবে। এর জন্য আমি কিছু কাজ বাইরে দিয়ে দিই। বাইরে থেকে করে নিই। হ্যাঁ, কেন দিই? যেহেতু যখন কোডিং এর কাজ হয় তখন আলাদা আলাদা মানুষ, তাদেরকে দেওয়া হয় কি 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 তাদের কি কাজটাও করার কি করে কি তারা করার। আমাকে দিয়ে দেয়। হ্যাঁ, সেইগুলো আবার আমি এখানে ইন্টিগ্রেট করি। কেননা আমি যদি 10 জনকে এখানে বসাই সেম ওরকমই হবে, যেমন আপনি বসালে কস্ট বেড়ে যাবে, এর জন্য আমি বসাই নাই। কিন্তু এর অ্যাডভান্টেজ এর জন্য যে আমি আপনাকে 10 দিনে আমি রেডি করে দেবো, 10 দিনে আপনার সফটওয়্যার আমি রেডি করে দেবো। কিন্তু আপনাকে ওতে যে প্রোডাক্ট আপলোড করার ওর জন্য যে মানুষ রাখবেন আমরা তাকে বলে দেবো, শিখাই দেবো, ট্রেনিং দেবো, সে আপনার আচ্ছা, এবারে আপডেট যে করবে। প্রত্যেকটা প্রোডাক্ট ধরেন আমার ওখানে যে ধরেন 200 আইটেম আছে আমার, সাপোজ এই 200 আইটেম যে এন্ট্রি করতে হবে, এগুলো সব কাজকে আপনি ওই ওই না, মেটারে দিয়ে করাবেন? আমরা যেই মেয়েটা বসবে ওখানে ওরে দিয়ে করাবেন? ওকে দিয়ে ওকে ট্রেনিং দেয়, ওকে বোঝানো, যখন না বুঝবে এ সব থেকে অ্যাডভান্টেজে আমরা কাছে আপনি যে বুঝাই দিবেন? আমি বুঝাই দিলাম, আমাদের এখানে প্রথমে ট্রেনিং করবে, এখানে প্রত্যেকটা মালের মেনুতে হ্যাঁ এক্সপায়ারি ডেট থেকে শুরু সব করে কিছু সবকিছু ডিটেলে ডিটেইলস ওনাকে এন্ট্রি দেওয়া করবে, হবে, গাইড করা হবে, ওইভাবে উনি কাজ করবেন, এন্ট্রি করবে। এন্ট্রি করবে। এটা শুধু এন্ট্রি। শুধু আর আপনার কাজটা থাকবে ওই প্রোডাক্টটার পিকচার বা ভিডিও যেটা আপনি ক্যাপচার করবেন ওইটাকে অনলাইন আমরা প্ল্যাটফর্মে ও সব কিছু সবকিছু আপনারা সব করবেন। কিছু করব। এবং হ্যাঁ হ্যাঁ, ওই মেয়ে ডাটা এন্ট্রি করবে। মেয়ে করবে। এই যে সফটওয়্যারে যে আপনাকে দেখালাম না, যে ওই যে এন্ট্রি করার যে কাজগুলো রাখা আছে, আপনি মনে করেন ও ওই কাজটা করবে। কিন্তু ওয়েবসাইট এখন কি এটা হচ্ছে উনি Official, ফটো হ্যাঁ। ওনাকে দেখাই দিলাম, কিন্তু যখন ওয়েবসাইটে করাবো, ওয়েবসাইটে মানুষ কি ভেরিফাই করে যে ওয়েবসাইটে এবার কাজটা আপনি সবকিছু করবেন, হ্যাঁ। প্রফেশনাল আছে কি নেই, ওটা আপনি ওকে দিয়ে করালে না, ও করতে পারবে কাজ না। হবে না। যেহেতু আমরা যখন ফটোশুট করি একদম হাই কোয়ালিটি ওর এডিটিং করা এবং ওই ডিসক্রিপশন লেখা, ওতে কি গুণগত মান, এবং এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এগুলো সব আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইনি যেটা বলেন অ্যাকচুয়ালি ওটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ মে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে গুগল বা ফেসবুক কোথাও সার্চ করবে কেউ, আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে আসার জন্য ওই কিওয়ার্ডসগুলো কাজ করবে। কিন্তু আজকের সময় গুগল অডিও স্ক্যান করে, হ্যাঁ হ্যাঁ বললেও অডিও স্ক্যান করে। এর জন্য বলছিলাম যে কেন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হতে হবে, এই সব কিছু একসাথে আপনার কোম্পানিকে উপরে করবে। কেননা যখন আপনার কথা চলছে অডিও, তখন গুগল বোঝে। কখনো কখনো দেখবেন আমরা যখন গুগলে কিছু খুঁজি দেখবেন 3-4টার পরে ইউটিউব ভিডিও আসে, কিন্তু আগে আসতো না। তার মানে গুগল এটাও দেখছে যে ভিডিওর মধ্যে কি ইনফরমেশন আছে যেটাই মানুষটা খুঁজছে। বুঝতে পারে, হ্যাঁ হ্যাঁ। তো এর জন্য যখন আপনাদের ডিসকাশন অ্যারাউন্ড এটা হবে, আরেকটা ইম্পর্টেন্ট যে ওয়েবসাইটে মনে করেন ওয়েবসাইট আমাদের এখানে থাকলো, ওয়েবসাইটে একটা ব্লগ বলে একটা অপশন থাকে, ব্লগ সেকশন। ব্লগ সেকশন কি? আপনার প্রোডাক্ট সম্বন্ধে
আপনার প্রোডাক্ট সম্বন্ধে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা থেকে দুইটা ব্লগ পোস্ট করতে হবে। কেন করতে হবে? আপনি তো শুধু প্রোডাক্ট সম্বন্ধে লিখছেন, কিন্তু মানে এখন কারেন্ট অ্যাফেয়ারকে কিভাবে আপনি কানেক্ট করতে পারেন আপনার ব্র্যান্ডের সাথে, কিছু চলছে কিভাবে করতে পারেন, তো গুগল বুঝবে না। এই যখন আপনার বলে না ভান্ডার অনেক কন্টেন্ট চলে আসবে, তখন গুগল আস্তে আস্তে রিডাইরেক্ট করবে আপনার ওয়েবসাইটকে, রিকমেন্ড করবে। তো এর জন্য আবার এটা ফরএভার কাজ, এটা একদিনের কাজ নয়। আমাদের সার্ভিস নিলে এটা আপনি এর সাথে পেয়ে যাবেন। এটা আপনাকে আরেকটা মানুষ বসায় 15, 20, 25 হাজার, মানে আমি তো বারবার বলি 25,000, 20,000 তো রিক্সা লাগামায়। একজন ব্লগ এসইও রাইটার কেন 20,000 কাজ করবে আপনার কাছে প্রফেশনাল? তো ওইটাও আপনারা আমাদের সার্ভিসের ভিতরে ইনক্লুডেড থাকবে। মানে আপনার যতদিন আমাদের সার্ভিস থাকবে ততদিন আপনার ওয়েবসাইটে ব্লগ পোস্ট ওর মেনটেনেন্স, যেমন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার চায়, আমরা তো ওয়ান টাইম বানাই দেবো, কিন্তু মেনটেন তো আমরা করবো না। কিন্তু মেনটেন তখন করব যখন আমাদের সার্ভিস থাকবে। তো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আবার ব্লগ পোস্টের কাজ করে না, কিন্তু ব্লগ পোস্ট আলাদা মানুষ করবে। তো আপনাকে এসব মানুষ নেওয়ার প্রয়োজন নেই, আমাদের সব ওর ভিতরে চলে আসবে। এবং ওয়েবসাইটের যত কাজ, মানে প্রোডাক্ট আপলোড থেকে আপনি দেখবেন আপনার পেপারে দেওয়া হয়েছে, আপনি দেখছেন কি জানি না, দেখছেন এখানে আমাদের একটা হলো ওয়েবসাইটের কস্ট, আরেকটা হলো প্রোডাক্টের কস্ট। প্রোডাক্ট ফটো শ্যুট করা ও ডিসক্রিপশন, ওয়েবসাইট আপলোড দেওয়া, এটা একটা কাজ। একটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করা, মানে বিষয়টা এমনই যে একটা ঘর তৈরি করে দিল রাজমিস্ত্রি, বা মানে কারা করে রাজমিস্ত্রি, এবং পরে এর ইন্টেরিয়ার ডিজাইনার, দুইজন তো আলাদা জিনিস। সেম ওরকম, কিন্তু আমাদের কাছে টিম আছে, আমরা সব কাজ করাই দিই। তোর জন্য ব্রেকডাউন সব পেপারে দেওয়া আছে, কস্ট সব কিছু ব্রেকডাউন করা আছে, দেখছেন ওতে সব কিছু দেওয়া আছে। আপনার প্রাইস যেটা আপনি প্রশ্ন করছেন অলরেডি আমি 2 সপ্তাহ আগে দিয়ে দিয়েছি সব, ওর ভিতরে আছে। ওয়েবসাইট প্রাইস আছে ওর ভিতরে আছে আপনার ওয়ার্ডপ্রেস। যদি আপনি ওয়েবসাইট করেন, ওয়ার্ডপ্রেস করলে কি সফটওয়্যার তো আপনার যেটা দেখালাম এটাই হবে, কেননা সফটওয়্যার এমন একটা জিনিস যেটা আপনার একটা ঘর, টিনের ঘর আর এর ঘরের মধ্যে পার্থক্য আছে না, সিকিউরিটি। মানে আপনি এত দামি দামি মাল রাখলেন না, চুরি হয়ে গেল দোকান থেকে, সেটা তো সম্ভব নয় না। তো ওরকম টিনের ঘর আর এরকম বিল্ডিংয়ের ঘরের ব্যাপার আছে ওই সফটওয়্যার। তো একটা হচ্ছে লারাভেল সফটওয়্যার, লারাভেল ফ্রেমওয়ার্কে তৈরি, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আপনার যদি বাজেট, ওয়েবসাইট সফটওয়্যার তো ওটাই তৈরি হবে, কিন্তু ওয়েবসাইট আপনি দুইভাবে নিতে পারেন। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাস লারাভেল অ্যাপস, আপনার এই সফটওয়্যার। আরেকটা হচ্ছে লারাভেল সফটওয়্যার প্লাস লারাভেল ওয়েবসাইট। কিন্তু যখন আপনি ওয়ার্ডপ্রেস তৈরি করাবেন তখন ইন্টিগ্রেশনের আবার 15,000 আলাদা চার্জ, কারণ এটা আলাদা এটা আলাদা, এই দুটোকে সেন্ট্রালাইজ করতে হবে, এটা আবার আলাদা চার্জ আছে। কিন্তু লারাভেল অফকোর্স এর থেকে বেশি দাম, হাই প্রাইস, ও তো অ্যান্ডলেস প্রাইস, যেমন জিনিস তেমন। তো তারপরেও সব কিছু ওখানে ব্রেকডাউন দেওয়া আছে, যেখানে আপনি দেখতে পারেন যে আপনার বাজেটে কী ফিট হচ্ছে, আপনি সেই হিসাবে নিয়ে নিতে পারেন। এবং আপনি যদি এই সব মিলায় কস্ট আপনি দেখেন, তো মনে করেন আপনার অ্যাপ্রক্স, আপনার তো এই সবগুলো মানে মনে করেন ব্লগ পোস্টের জন্য মানুষ রাখলেন, আপনি ওয়েবসাইট তৈরি করাই নিলেন, কিন্তু ওয়েবসাইট আপনি মেনটেন করছেন না, বাগস ফিক্স করছেন না, তো কোনো মানে নেই। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্লাস আপনার এসইও যে কাজ করবে, আপনি এই দুজনকে ধরলে আপনার 60, ভাই বললো না যে এতগুলো কম্পিউটার, একদম সত্য বলছে, অ্যাকচুয়ালি এসব কাজই হয়, এগুলো করাতে হয়। তো বাকি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আপনার ফটোশ্যুট, ভিডিও শ্যুট, এসইও এর কাজ, তারপরে ইমোশন বিল্ড করা, পডকাস্ট, সেটা আপনার এখানে আসলে এখানে হবে, অনলাইনে তো অনলাইনের মাধ্যমে হবে, মানে আপনাদের সাথে কথাবার্তা যেগুলো শ্যুট হবে ওটা আমাদের টিম এডিট করবে। তো এই সব মিলায় যদি আপনি দেখেন, তো আপনি মনে করেন আপনি রেন্ট দিতে হবে, আপনাকে ইলেকট্রিসিটি বিল দিতে হবে, আপনাকে সব কিছু দিতে হবে, আলাদা টিম ম্যানেজ করে। কিন্তু আমাদের সাথে আসলে এই সব কিছু ইকোসিস্টেম আপনি 1.5 লক্ষ টাকায় পাবেন, 1.5 লাখ সব কিছু। আপনাকে কোনো মানুষ হায়ার করা লাগবে না, আপনি শুধু সব দেখেন, বাকি সব কাজ আপনাদের। বা আপনি যদি বলেন না আপনি আমাদের সাথে যাবেন না, কোনো সমস্যা নেই, আপনি যদি বলেন এই মানুষগুলো হায়ার করে দিতে, তাও আমরা আপনাকে হেল্প করব। কিন্তু আপনি একটা জিনিস মনে রাখেন যে কম্পিউটার লাগাই কারা কী কাজ করছে এটা অনেক ইম্পর্টেন্ট। কম্পিউটার যেটা যখন আপনার সেল বাড়বে তখন মানুষ রাখেন কাস্টমারের সাথে কলিংয়ে, তাকে ট্রেনিং দেওয়া হবে কলিংয়ে স্যাটিসফাই হওয়ার জন্য এবং ফ্রন্ট এন্ড কাজের জন্য। 10টা নিয়ে 100টা কম্পিউটার লাগুক, কিন্তু যখনই আপনি ব্র্যান্ডিংয়ে আসবেন আপনাকে যে কোনো এজেন্সির কাছে যেতে হবে,
কেননা আপনি তো জানেন না, আর আপনার জানানোর দরকার নেই। এটা একটা আলাদা সেগমেন্ট। যখনই আপনি নিজে করতে যাবেন, প্রথম 3 মাসে তো আপনি 10 লক্ষ লস করবেন। কেননা এগুলো এক্সপিরিয়েন্স। আমাদের থেকে যারা সার্ভিস নিয়েছিল অনেকে এমন ভাবলো যে আমি করাই নেব, আমি নিজে করব, ক্যামেরা নিল, এটা নিল, সেটা না, 2 মাস পরে আবার রিটার্ন। কেননা এই কাজগুলো করার জন্য আমরা 3টা হাইব্রিড স্টুডিও, আমরা জায়গা খুঁজছি, বড় জায়গা। তো সে এগুলো করবে কি, সে নিজের কাজ করবে, বা আমাকে তো সে স্যালারিতে রাখতে পারবে না, কিন্তু আমার মাইন্ডটা সে এত টাকা কিনতে পারছে, কিন্তু আমাকে তো স্যালারিতে রাখতে পারবে না। তো আমার মাইন্ডটা কিনতে পারছে মানে আমি তো অলরেডি করছি, অলরেডি আমাদের কাছে কাস্টমার আছে, অলরেডি তারা তো স্যাটিসফাই কাস্টমার, এবং আপনি তার সাথে দেখা হয়েছে। তো অলরেডি অনেকগুলো বিজনেস, মাদ্রাসা, স্কুল ম্যানেজ হচ্ছে, তাদের কমপ্লিট কাজ চলছে। তো এখন যদি আপনি চান যে না আপনি নিয়োগ দিবেন, তার জন্য আমরা আপনাকে আমাদের পক্ষ থেকে উইদাউট এনি চার্জ, কোনো সার্ভিস সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই, এআই কীভাবে বানাতে হয়, এআই কীভাবে ট্রেনিং করাতে হয়, এআইকে দিয়ে কীভাবে আপনি পারফেক্ট কাজ করাতে পারেন, সোশ্যাল মিডিয়া কীভাবে কাজ করে, মানে অনলাইন একটা আপনি যদি এসব শিখতে যান তাহলে আপনার বিজনেস করতে পারবেন না। না না, গ্রাফিক ডিজাইনার, এরপরে আপনার ভিডিও এডিটার, এরপরে আপনার ওয়েব ডেভেলপার। আপনি ভাবছেন যে একটা ওয়েবসাইট তৈরি করে দেবেন,